এমন একটা জামানা আসতেছে, এমন একটা সময় আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, আমাদের নামটা আছে, কিন্তু মুসলমানই তালাশ করলে নাই, ঠিক না? মুসলমানই তালাশ করলে কি নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে রসম। আমাদের বিধান কোরআন, সংবিধান কোরআন, আমাদের কিতাব কোরআন, এটা শুধু মুখে মুখে আছে, নামে আছে, কাজে থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে ইমারত, মসজিদগুলি হবে অট্টালিকা, রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, মানুষের আমল নষ্ট হয়ে যাবে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আর এই দুনিয়াতে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলেমরা হয়ে যাবে, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে আলেমরা। আর কেন? আল ফিতনাতু মিন ইনদিহিম, তাদের থেকে ফিতনা শুরু হবে। সুম্মা তাউদু, এই ফিতনার মধ্যে আলেমরাই ফিরে যাবে। এখন দেখেন, যত ফতুয়াবাজি আলেমদের থেকেই চলছে, কথা ঠিক না? আলেমদের থেকে চলছে। আপনারা যে কোথায় যাবেন, কি করবেন, কোন দিকে যাবেন, দিশাহারা। রাসূল আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, এমন একটা সময় আসবে এই জমিনে এলেম থাকবে না, এলেম উঠাইয়া নিয়ে যাওয়া হবে। তবে মানুষের অন্তর থেকে, আলেমের কাল্ব থেকে এলেমকে টেনে টেনে উঠিয়ে নেওয়া হবে না, কিন্তু এলেম উঠিয়ে নেওয়া হবে কিভাবে? ওয়ালাকিন ইয়াকবুজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, বড় বড় আলেমরা চলে যাবে, আলেম শূন্য হয়ে যাবে। যেই আলেম চলে যাবে, এই আলেম আর পাওয়া যাবে না, এই যোগ্যতার আলেম আর আসবে না। তে আলেমরা যাইতে 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 আলেমগুলি উঠিয়ে নিতে নিতে তখন এলেম উঠে যাবে, তখন এলেম শূন্য হয়ে যাবে। এই আলেমগুলি উঠিয়ে নেওয়ার দ্বারাই এলেম উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইজা লাম ইয়াবকা আলিমা, তখন আর কোন আলেম থাকবে না, তখন আর নাম করা কোনো আলেম পাওয়া যাবে না। নামে আলেম থাকবে, সুরতে আলেম থাকবে, পোশাকে আলেম থাকবে, এলেমে আলেম থাকবে না। সেই ধারাটা, সেই সময়টা আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে। তখন একজনের দরকার হবে তালাকের ফতুয়া, আরেকজনের দরকার হবে বিবাহের ফতুয়া, আরেকজনের দরকার হবে ফরায়েজ, আরেকজনের দরকার হবে কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব জানবে, আরেকজন এইটা জিগাবে, আরেকজন ওইটা জিগাবে। কাকে জিগাবে? ফতুয়া কার কাছ থেকে জানবে? ফতুয়া দেওয়ার জন্য তো এলেমের দরকার, ফতুয়া দেওয়ার জন্য তো আলেমের দরকার। কি বলেন আপনারা? ফতুয়া কি যে ইচ্ছা সেই দিতে পারে নাকি? এখন বাংলাদেশে মুফতির অভাব নাই, কিন্তু ফতুয়া দিতে জানে না। বাংলাদেশে শায়েখের অভাব নাই, কিন্তু এলেমের বহর নাই। বাংলাদেশে আন্তর্জাতিক মুফাসসিরের অভাব নাই, কিন্তু তাফসীর জানে না। বাংলাদেশে শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু সহিহ হাদিস কোনটা আর গায়রে সহিহ হাদিস কোনটা এটার এলেম তার কাছে নাই। সব নামে আছে,
সব কি নামে আছে। তখন মানুষ পোশাকে আলেম তার কাছে যে জিজ্ঞাসা করবে, ফতুয়া জিজ্ঞাসা করবে। হাত্তা লাম ইয়াবকা আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বেইলমি আলেম, পোশাকে আলেম, এমন আলেমের কাছে যায় প্রশ্ন করবে, ফতুয়া জিজ্ঞাসা করবে, তখন বিনা এলেমে জবাব দিবে, বিনা এলেমে ফতুয়া দিবে। এতে করে সে নিজেও গুমরাহ হবে, জাতিকে জাহান্নামী বানিয়ে ছাড়বে, নিজেও জাহান্নামী হবে, জাতিকেও জাহান্নামী বানিয়ে ছাড়বে, বেঈমান বানিয়ে ছাড়বে। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। এই ধারা যখন অব্যাহত থাকবে তখন তার কিছুই থাকবে না। এই দুনিয়াতে এলেম টিকিয়ে রাখতে হলে, ইসলাম টিকিয়ে রাখতে হলে ভালো মুফতির প্রয়োজন, ভালো আলেমের প্রয়োজন, ভালো মুফাসসিরের প্রয়োজন, ভালো মুহাদ্দিসের প্রয়োজন, ভালো ইমামের প্রয়োজন, ভালো মুয়াজ্জিনের প্রয়োজন, ভালো একজন মুফাসসিরের প্রয়োজন, ভালো একজন বক্তার প্রয়োজন, ভালো একজন বুজুর্গের প্রয়োজন। আর এই বুজুর্গ তৈরি করতে হলে দিনিয়া মাদ্রাসা ছাড়া কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের ঘরগুলি সব কবর হয়ে গেছে। কি হয়ে গেছে? কবর। ঘর আর কবর তো এক না, আমাদের ঘরগুলা সব কবর। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা, চাচিরা, কাকিরা, খালারা, ভাবিরা কোরআন তেলাওয়াত করত, রাত্রে ঘুম আসে না, কোরআন পড়ত, ঠিক না? এখন কিন্তু জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, শিক্ষায় বেশি, দীক্ষায় বেশি, সব দিকে এখন উন্নত, কিন্তু ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই। মায়েরা এখন কোরআন পড়ে না, পুরুষেরা কোরআন পড়ে না, ঘরে তেলাওয়াত নাই। কবরের মধ্যে তেলাওয়াত নাই আর ঘরের মধ্যেও নাই, তো কবর আর ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না, তোমাদের ঘরগুলাকে তোমরা তেলাওয়াতের কারখানা বানাও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আরো বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? শয়তান দূর হয়ে যায়। রাসূল আরো বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন, যে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় শয়তান দূর হয়ে যায়। ওই ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ ৮০,০০০ রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। কত হাজার? ৮০,০০০। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই ৮০,০০০ রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের ঘরে ফেসবুক কাজা হয় না, গান কাজা হয় না, নাটক কাজা হয় না, ডিশ লাইন কাজা হয় না, আমাদের ইউটিউব কাজা হয় না, ইন্টারনেট কাজা হয় না, কিন্তু নামাজ কাজা হয়, কোরআন কাজা হয়, দুরুদ কাজা হয়, ইসলামের কানুনগুলি আমাদের থেকে ছুটে যায়। এই জন্য স্যার সিনার আল্লাহর ওলি চিন্তা করলেন, ঘরে ঘরে এই সিলসিলা জারি করতে হলে দিনিয়া মাদ্রাসার শিক্ষা ছাড়া কোনো রাস্তা নাই। কথা বুঝে আসছে কিনা? দিনিয়া মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। এটা জোরে কন্যা আলহামদুলিল্লাহ।
এখন এই দিনিয়া মাদ্রাসা থেকে অসংখ্য ছাত্র, অসংখ্য আলেম, অসংখ্য কোরআনওয়ালা তৈয়ার হইতেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন না। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আলেম, দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ আলেম। সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ কি আলেম। এ ভাইরা রে আমার, নবীজি বলছেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়ায় যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আলেমরা রক্ষা পাবে। কারা রক্ষা পাবে? প্রশ্ন করলে উত্তর দিবেন, বসে থাকবেন না। কারা রক্ষা পাবে? আরো জোরে বলেন। আলেমরা রক্ষা পাবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম সব ধ্বংস হয়ে যাবে, আলেমরা জাহান্নামে যাবে। আলেমরা এক নম্বরে জাহান্নামে যাবে, কিন্তু ওইসব আলেমরা ধ্বংস হবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে তারা ধ্বংস হবে না। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করেও মানুষ জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষগুলি আমল করে জাহান্নামে যাবে না যাদের আমলটা আল্লাহর জন্য করা হয়েছে। কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, কেউ ভালো কাজ করে মানুষকে দেখায় দেখানোর জন্য, কেউ তাসবিহ পড়ে দরবেশ সাজানোর জন্য। কথা ঠিক কিনা? কেউ মসজিদ করে নাম ফুটানোর জন্য, কেউ মাদ্রাসা করে নাম ফুটানোর জন্য, কেউ কেরাত পড়ে অহংকারের জন্য, কেউ ওয়াজ করে বিলাসিতার জন্য, আর কেউ আমল করে আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক না? কারে পাওয়ার জন্য? কেউ দান করে সমাজে দানবীর নাম ফুটানোর জন্য, আর কেউ দান করে আল্লাহকে রাজি করার জন্য। তাহলে এই জন্য বলা হয়েছে এত হাঁটাহাঁটি কেন এই স্টেজটার মধ্যে? ঘুম 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 হবে কেন এটার মধ্যে? এত হাঁটা কেন? প্রয়োজনটা কি? আল্লাহ। তাহলে যারা আল্লাহর জন্য ইবাদত করে একমাত্র তারাই নাজাত পাবে। আর যারা জীবন ভর ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, তাহাজ্জুদ পড়িয়া নাম ফুটে আমি তাহাজ্জুদ পড়ছি, কি লাভ? যারা নামের জন্য ইবাদত করে তারা জাহান্নামী, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য যারা ইবাদত করে, ইখলাসের সাথে যারা ইবাদত করে, একমাত্র তারাই জান্নাতে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই ভাইটারে আমার, এই দুনিয়ায় আলেমদের দাম আল্লাহ এত বাড়ালেন কেন? আলেমদের এত সম্মান কেন? আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির নাম মানুষের অন্তরে, মুখে, কালবে সব সময় জারি কেন? সরসিনার আল্লাহর নবীর নাম মানুষের অন্তরে কেন? জৌনপুরের কারামত আলীর নাম মানুষের অন্তরে কেন? আল্লাহ শাহজালাল ইয়ামানির জন্য এত মানুষ, উনি এত স্মরণীয় কেন? 360 আউলিয়া এত স্মরণীয় কেন? ওনারা মরিয় অমর। কি কথা ঠিক না? ওনারা মরিয় অমর, অমর। ইমাম বুখারী দুনিয়াতে নাই, প্রত্যেকটা মানুষের অন্তরে ইমাম বুখারী আছে। কি বলেন, আছে কিনা? ইমাম মুসলিম দুনিয়াতে নাই, প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। ইমাম আজম, ইমাম আবু হানিফা দুনিয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ইমাম আবু হানিফা আছে। কি কথা ঠিক না? ইমাম আবু হানিফা আছে। এরা মৃত্যুর পরও অমর, মৃত্যুর পরও তারা অমর। আর এত শান কেন, এত মান কেন? আল্লাহ এই দুনিয়াতে মক্কা শরীফ একটা নাম অনেকে জানতো না, আনকমন একটা নাম ছিল, যেই নামটা হলো রহমান। রহমান কারো নাম রাখা হতো না,
মক্কাতে সবাই জল্পনা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই জল্পনা করতেছে রহমানকে, এই কোত্থেকে আসলো, এর পরিচয়টা কি? তখনই আল্লাহ পরিচয় দেন, আর রহমান, তিনি হলেন একমাত্র রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো আল্লাহ, জোরে বলেন রহমান কে? আল্লাহ। তাহলে আমার কোরআন শিক্ষা দিছে নবীকে, কে দিছেন? আল্লাহ। তাহলে এই দুনিয়ার যত আলিম, এই আলেমের ওস্তাদ আমাদের নবী, আর আমার নবীর ওস্তাদ আল্লাহ। তাহলে ওস্তাদ যত বড় ছাত্র তত বড়, ওস্তাদ যত দামি ছাত্র তত দামি। এই জন্য সকল মাহের, মুহাক্কিক, আমলি, আলিম যারা, তাদের ওস্তাদ হলেন নবী, আর নবীর ওস্তাদ আল্লাহ। এই জন্য দুনিয়াতে আলেমদের দাম বেশি। এটা মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ বলেন না। তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। নবী বলছেন বুইসতু মুআল্লিমা, আমি শুধু নবী হইয়া আসি নাই, আমি একজন শিক্ষক হইয়া তোমাদের কাছে আসছি। এই দুনিয়াতে যারা ইলমে দ্বীন শিক্ষা দেন, যারা মক্তবে পড়ান, তারা তো নবীর ওয়ারিস, তারা তো নবীর দায়িত্ব পালন করছেন। এরা নবীর দায়িত্ব পালন করছেন। আর আপনারা ভাবছেন এরা চাকরি করেন, এরা মাসের শেষে 10,000 টাকা বেতন নেন, 20,000 টাকা বেতন নেন, এরা কি খেদমত করে? আরে ভাই, এটা তো বেতন না, এটা বেতন না, তো এটা একটা হাদিয়া, এটা একটা সম্মাননা। হযরত আলী রাদিয়াল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর, কেউ যদি কোরআনের মধ্যে একটা জবর ঠিক করে দেয়, একজনের জেরের জায়গা ওই তার পিছনে তাকায়, আমি কি বলছি খবর নেই, ওয়াজগুলো রেকর্ড করেন। তো জিজ্ঞাসা করলেন, কেউ যদি জবরের জায়গায় জের পড়ে, জেরের জায়গায় জবর পড়ে, এটা ভুল করলো, এই ভুলটা যদি সংশোধন করে দেয়, তাহলে তার বিনিময়টা কি দেওয়া যাইতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার শক্তি যতটুকু আছে সোজা একটা তীর মারো, যেখানে যে তীরটা পড়ে ওখানে একটা দাগ রাখো, চিহ্ন রাখো। এবার ডান দিকে মারো, যেখানে তীর পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এবার বাম দিকে মারো, যেখানে তীর পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এবার পিছনে তীর মারো, যেখানে যে তীরটা পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এইবার আকাশের দিকে তীর মারো, যেই বরাবর তীরটা যাবে ওই বরাবর একটা চিহ্ন রাখো। এতটুকু জায়গা যদি তুমি স্বর্ণ দিয়া পুরাইয়া দাও, তারপরে আল্লাহর কোরআনের একটা জবরের হক আদায় করা যাবে না। কি মনে করছেন মুক্তবে পড়ায় একজন হুজুর, ওনাকে 5,000 টাকা বেতন দেন, ভাবছেন আল্লাহর কোরআন পড়ায় অনেক কিছু দিয়া লেই? না, কোরআনের বিনিময় তো কেউ দিতে পারবে না। লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, স্বল্প মূল্যে তো কোরআন বিক্রি হয় না, আর কোরআনের মূল্য দেওয়ার ক্ষমতা তো কারো নাই। আর কোরআনের খেদমত যারা করে তাদের চাল চলনের জন্য, রিজিকের জন্য একটা হাদিয়া স্বরূপ দেওয়া হয়, কিন্তু এটা কোরআনের বিনিময় না। কথা বুঝে আসছে কিনা? এটা কোরআনের বিনিময় না, এই বিনিময় কেউ দিতে পারবে না, কারো দেওয়ার সাধ্য নাই। এ ভাইরা রে আমার, একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরেকটু জোরে বলা যায় না? সবাই জোরে জোরে বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইরা আমার, এলেম শিক্ষা করা এই জালালপুরের 1000 মানুষের মধ্যে 10 জনে করলে হবে? হবে? কথা কন, হবে? হবে না। 1000 মহিলার মধ্যে 100 জন মহিলা এলেম শিখলো, প্রত্যেকের হক আদায় হবে? হবে না। কিন্তু দুনিয়াতে কেউ রিক্সা চালাবে, কেউ সিএনজি চালাবে, কেউ প্রাইভেট চালাবে, কেউ বাস চালাবে, কেউ ট্রেন চালাবে, কেউ এরোপ্লেন চালাবে, কেউ মাঠে কাজ করবে, কেউ ব্যবসা করবে, কেউ শিক্ষকতা করবে, আবার কেউ অফিস চালাবে, কেউ রাজনীতি করবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রেসিডেন্ট হবে। এই সব কিছু নিয়ে রাষ্ট্র, সব কিছু নিয়ে সমাজ। কিন্তু যে যেটা করেন বাধা নাই, কিন্তু এলেম সবাইকে জানতে হবে, কোরআন সবাইকে শিখতে হবে। কি কথা ঠিক কিনা বলেন? যে প্রেসিডেন্ট তার কি কোরআন জানতে হবে না? যে মন্ত্রী তাকে কোরআন জানতে হবে না? যে রিক্সা চালক, যে সিএনজি চালক, তাকে কি এলেম জানতে হবে না? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, আল্লাহর কোরআন ভুল কোনটা, শুদ্ধ কোনটা, কোরআন কিভাবে পড়তে হয়। কোরআনের এই যে নামাজ পড়তে হলে কোরআন লাগবে, তাহলে কোরআন তো সহি করে পড়তে হবে। তাহলে প্রত্যেকের জন্যই তো ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। অনেকে যদি বলেন যে আমরা জানি না, আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা জানি না, আমরা জবাব দিয়ে সেরিয়ে যাই না। সারার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারী, অর্থাৎ নারী পুরুষের জন্য ফরজ। এটা কি? এটা ফরজ। এর এই ফরজের সময়সীমা কতটুকু? বিবাহের জন্য সরকার আইন করছে 18 বছর মেয়েদের, ছেলেদের 21 বছর। এটা সরকারি আইন, এটা আল্লাহর আইন না। এটা মানুষের তৈরি আইন, এটা আল্লাহর আইন নয়। আর আল্লাহর আইনে কেউ যদি হাত দেয়, আল্লাহর কোরআনের আইনে যদি কেউ হাত দেয়, সে কখনো শান্তিতে থাকতে পারে না, সে ইজ্জত নিয়ে ঘরে যাইতেও পারে না। কিন্তু আল্লাহর আইন কি? আল্লাহর আইনটা তো আমরা ফলো করি না। এটার মধ্যে সরকার আইন করছে। এখন আপনার 10 বছর থেকে 18 বছর পর্যন্ত কোরআন শিখবেন, 22 বছর হইলে পারবেন না, 30 বছর হইলে পারবেন না, 80 বছর হইলে ইলম শিখতে পারবেন না, এমন কোন কথা কোথাও আছে নাকি? কথা বলেন, আছে? তাইলে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলম শিখার সুযোগ আল্লাহ দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। সুযোগ দিয়েছেন। এই ভাইয়েরা, আমাদের ছোট ছোট ছেলেরা যেই মোবাইলগুলো পকেটে রাখে, এক একটা মোবাইলের দাম 25,000, 30,000, 40,000, 50,000। কি কথা ঠিক না? 50,000। স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের মোবাইল ছাড়া উপায় নাই। বড় ভাই মোবাইল দেয়, আমেরিকার থেকে পাঠায়, লন্ডন থেকে পাঠায়, বাবা দেয়, দুলাভাই দেয়। কথা ঠিক না? কিন্তু মাদ্রাসায় পড়ায়, স্কুলে যায়, একটা কেজি স্কুলে পড়ায়, 500 টাকা বেতন দেয়, 1000 টাকা বেতন দেয়, গাড়ি ভাড়া দেয়, আবার বোর্ডিংয়ের খরচ দেয়। আর মাদ্রাসায় ভর্তি করায় 100 টাকা দিতে রাজি হয় না। মাদ্রাসায় ভর্তি করায় মাসে 200 টাকা বেতন দিতে রাজি হয় না। মাদ্রাসায় পড়লে কি আবার টাকা লাগে নাকি? একটু নাউজুবিল্লাহ বলেন। কি আছে না? জোরে বলেন, আছে না? সব ক্ষেত্রে পারি, এখানে আসলে পারি না। এখানে আসলে আমাদের রু উল্টিয়ে যায়। অথচ আপনি যদি সঠিকভাবে অর্থ ব্যয় না করেন, আপনি আপনার সন্তান ভালো আলেম হবে, আপনি কোরআন শিখবেন, আপনি ইলম শিখবেন, আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি তো এটা আশাই করতে পারেন না। আপনি তো এটা আশাই করতে পারেন না। এখানে অর্থ ব্যয় করতে হবে। এ বন্ধুরা রে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই দুনিয়াতে একজন হক্কানি আলেমের মর্যাদা কেমন? ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। এই দুনিয়ায় একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন? একজন আবেদ সারা রাত সারাদিন ইবাদত করে, আর একজন এলেম শিখে বা আলেম হইছে। এখন এই আবেদের উপরে একজন ইমানদার মুমিনের উপরে একজন আলেমের কদর কেমন? কদরটা হলো আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী মহানবী নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন, আমার ইজ্জত সারা পৃথিবীর মানুষের উপরে যেমন, ও সাহাবীরা তোমাদের উপরে আমার ইজ্জত আমার সম্মান যেমন, এই দুনিয়ায় একজন মুমিনের উপরে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আরো আস্তে কর, আরো আস্তে কর, কারণ আপনাকে কলজা তো ফাইটে যায় মাদ্রাসার লাই, ঠিক না? আরেক হাদিসে রাসূল বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার। এ ভাইরা রে আমার, পূর্ণিমার রাত তারকাগুলো সব নিবু নিবু দেখা যায়, কেননা পূর্ণিমার রাত্রি পূর্ণিমার চাঁদের আলোর কারণে তারকাগুলোর আলো নিভে যায়। পূর্ণিমার রাত তারকার উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদা তেমন, যেমন এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে সাধারণ মানুষের উপরে একজন আলেমের ইজ্জত তেমন। আবার রাসূল বলে, আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ায় সবাই আল্লাহকে ভয় করতে জানে, তবে আলেমরা যেভাবে ভয় করতে জানে এইভাবে কেউ আল্লাহকে ভয় করতে জানে না। কিভাবে তওবা করতে হয়, কিভাবে ক্ষমা নিতে হয়, কিভাবে ইজ্জত বাড়াতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কেরাত পড়তে হয়, কিভাবে ইলম শিখতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে ইমামতি করতে হয়, কিভাবে আজান দিতে হয়, কিভাবে শিক্ষকতা করতে হয়, শ্বশুরের লগে কি ব্যবহার, বাপের লগে কি ব্যবহার, দাদার লগে কি আচরণ, ওস্তাদের লগে কি আচরণ, পিসাবের লগে কি আচরণ, আলেমরা যেইভাবে জানে এইভাবে আর কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে একমাত্র শিষ্টাচার হলো ওলামায়ে কেরাম। আমি আল্লাহকে ভয় করে একমাত্র ওলামায়ে কেরাম। আমার আল্লাহ বলেন, আলেমদের এত মর্যাদা কেন দিলাম? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, এই দেশে বর্তমানে মানুষ আলেম করে গালি দেয়, হক্কানি আলেমদের সমালোচনা করে, হক্কানি ইমামের সমালোচনা করে। এই দেশে মানুষ দেখবেন সিটারের সমালোচনা করে না, বাটপারের বিরুদ্ধে কথা বলে না, সুদখোরের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না, সন্ত্রাসের সমালোচনা করে না, মদ পানকারী গাঞ্জা খা গোখোর তাদের সমালোচনা করে না, জিনাখোরের সমালোচনা করে না, পরের হক মেনে খায় জুলুম করে তাদের সমালোচনা করে না। কিন্তু আলেমের সমালোচনা করতে, ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করতে, আর মক্তবের আর মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধচারণ করতে একটুও মানুষ লজ্জা বোধ করে না। কথা ঠিক না? একটু মানুষ চিন্তা করে না। এরপরে বলছে
যে আলেমের এত সম্মান কেন দিলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলেম করে মানুষে গালি দেয়, আলেমের সমালোচনা করে, আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়, আলেমরে কোণঠাসা করে, আলেমকে হিংসা করে, আলেমকে সমাজে উঠতে দেয় না, আলেমের কথা শুনতে দেয় না। কিন্তু জানিয়ে রাখবা, মানুষ বা জাহেলেরা আলেমকে গালি দেয়, আলেমের সমালোচনা করে, কিন্তু আলেমরা কোনো দিন প্রতি উত্তরে গালি দেয় না, আলেমরা সমালোচনা করে না। বরং যারা আলেমের সাথে দুশমনি করে, যারা আলেমদেরকে গালি দেয়, আলেম যখন এই মুনাজাত দেয় তখন আলেমরা সকলের জন্য শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে। এই জন্য আমি আল্লাহ আলেমের সম্মান বাড়াইয়া দিলাম। জোরে কন্যা মারহাবা। আলহামদুলিল্লাহ। আলেমরা সবার জন্য দোয়া করে না? জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করে না? হেদায়েতের দোয়া করে না? শান্তির দোয়া করে না? বিদেশ যারা যায় তাদের শান্তির দোয়া করে না? তাদের হালাল কামাইয়ের দোয়া করে না? এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আলেমরা দোয়া করে না? আল্লাহ গজব উঠিয়ে নিয়ে যাও, আলেমরা দোয়া করে না? আলেমরা এলাকার কবর আযাব মাফ করে দাও, এই দোয়া আল্লাহর কাছে করে না? তো আলেমরা তো কারো নাম ধরে হিংসা করে কোনো মুনাজাত দেয় না, কাউকে বাদ দিল, কারোর জন্য দোয়া করলো তা তো না। আলেমরা তো সকলের জন্য দোয়া করলো। এই জন্য আলেমদের দোয়ার মধ্যে হিংসার কোনো লেশ নাই। এই জন্য আমার আল্লাহ আলেমদের ইজ্জতকে বাড়াইয়া দেন। তবে তিনটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের রেখে যাওয়া দরকার। সবাই বলেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। আরেকবার বলেন, আরেকবার বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লিয়া কোন মারহাবা। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে কি করেন? ফুটু উঠিয়ে কি করবেন? লাভটা কি হবে বলেন? কি লাভটা হবে বলেন? কি কাজটা হবে বলেন? বসেন, বসে কথা শুনেন। মদিনায় হজ করতে যায়, অনেকে মোবাইল নিয়ে এরকম করে রাসূলের রওজার কাছে যে ফটো উঠায়, অত সেটা কত বেয়াদবি। আপনি সেখানে কিসের হজ করতে গেছেন? আপনি কি ফটো উঠাইতে গেছেন? মক্কাতে গেলেন, আপনি তওয়াফ করতেছেন, বাইতুল্লাহ শরীফ মোবাইল দিয়ে বাইতুল্লাহ উঠায়, আপনি কি করবেন? সেখানে তো আপনাকে এটার জন্য, এই জন্য হজ করতে গেছেন, আর এই জন্য মদিনায় গেছেন। এই জন্যই আজ খোদা খাহি মে তু কে আদব, আজ খোদা খাহি মে তু কে আদব, বেআদবে মাহরুমে গশত আজ ফজল রব। দুনিয়া সব আল্লাহর রহমত পায়, পাপীরা আল্লাহর রহমত পায়, গুনাহগাররা আল্লাহর রহমত পায়, ক্ষমা পায়, কিন্তু বেয়াদবরা পায় না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দাউলিয়া। এই জন্য আদব সবচেয়ে বড় জিনিস। এ ভাইরা হে আমার নবীজি বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিচ্ছু থাকে না। মৃত্যুর পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের কোনো হুকুম তার উপরে নাই। কি ভাই আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে? নাই। কিন্তু নবীজি বলছেন সব আমল বন্ধ, তিনটা আমল মৃত্যুর পরে বন্ধ হয় না। কয়টা আমল রে ভাই? এই মাইকের আওয়াজটা একটু মোটা লাগে, এখন ভালো লাগছে না। আরেকটু সার্ভিসটা আরেকটু ইয়ে করে দেন। আল্লাহ এক নম্বরে নবীজি বলছেন তিনটা আমল বন্ধ হয় না। এই তিনটার মধ্যে এক নম্বরে হলো মিন সাদাকা,
কোন সদকা? সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া মৃত্যুর পরে বন্ধ হয় না। আপনি দুনিয়ায় আপনি একটা মসজিদ করলেন, একটা মক্তব করলেন, একটা মাদ্রাসা করলেন, ঈদগাহ করলেন, আপনি কোটি কোটি টাকা, তারপরে আপনার বিঘায় বিঘায় জমি, 1 বিঘা জমি মাদ্রাসায় দিলেন, মসজিদের 5% দিলেন, আপনি মরে গেলেন। এই যে আপনি দান করে গেলেন, মাদ্রাসায় দিয়া গেলেন, দিনিয়া মাদ্রাসায় দিয়া গেলেন, মসজিদে দিয়া গেলেন, ঈদগায় দিয়া গেলেন, আপনার কোটি কোটি টাকা কোনো উপকারে আসবে না। আপনার মৃত্যুর পর এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে থাকিয়া পাবেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে আসে না? কত মানুষের দরুনে, দরুন বুঝেন তো জায়গার দরুন, 16 কানিয়ে 1 দরুন, 120% 1 কানি আমাদের চাঁদপুরে এরকম 16 কানিয়ে বলা হয় 1 দরুন। এখন 1 দরুন জায়গা আপনার আছে, কয়েকশো বিঘা জায়গা আপনার আছে, কিন্তু 1% জায়গা আল্লাহর কোরআনের খেদমতে লাগে না, তাহলে আপনি তো পোড়া কপাল, আপনি তো বদনসিব। আপনার পকেটের টাকা মৃত্যুর পরে ছেলেরা ভাগ করবে, মেয়েরা ভাগ করবে, আপনার সিএস আরএস বিএস পর্যায়ে যা আছে ছেলেরা মেয়েরা বোনেরা ভাইয়েরা ভাগ করে নিয়ে যাবে, ভাগ করে নিয়ে যাবে। আর আপনি নিজের হাতে যেটা করে গেছেন, নিজে যেটা দান করছেন, এটা তো কেউ ভাগ বসাইতে পারবে না, এটাতে কেউ বন্টন করতে পারবে না। এটা তো আপনার, এটা আপনার, কিয়ামত পর্যন্ত এটা আপনার। আর সবকিছুর মালিক অন্যরা, শুধু যেটা দান করছেন এটাই আপনার, এটারই আপনি মালিক। একটু মারহাবা বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু এটারই মালিক, আর কিচ্ছু না। শুধু এটাই নয়, রাস্তার পাশে আপনার জমিন, এই জমিনের পাশে দেওয়া রাস্তা, আপনি যদি জমিনের থেকে রাস্তায় মাটি দেন, এটা সদকায়ে জারিয়া। অনেকে রাস্তা যায়, আমার জমিনে তো মাটি কাটতে পারবেন না, মাটি দিব না, মাটি দিতে রাজি না। আপনি যদি একটা পুষ্কনি কাটিয়া যান, এটা সদকায়ে জারিয়া। এই পুষ্করির পানি মানুষে পান করবে, গোসল করবে, পশুয়ে খাবে, পাখিয়ে খাবে, আপনি এটা সওয়াব পাবেন। এটার মাছ মানুষে খাবে, পশু পাখি খাবে, এটা সব আপনি পাবেন। আপনি একটা টিউবওয়েল যদি বসে যান, এটার পানি মানুষে পান করবে, কত গরিব মিসকিন ভোগ করবে, এটা সওয়াব কবরে থাকিয়া পাবেন। রাস্তার কিনারে আপনি একটা আম গাছ লাগাইলেন, এই আম গাছের ফল বাদুড়ে খায়, কাকে খায়, পশু পাখি খায়, কত গরিবেরা খায়, কত ছেলে মেয়েরা খায়, নিজের বংশের মানুষেরা খায়। আপনার রোপণ করা গাছের ফল সবাই খায়, অথবা এটার নিচে আরাম করে, বিশ্রাম করে গাছের ছায়ার মধ্যে, তাহলে আপনি কবরে থেকে এটা সওয়াব পাইয়া যাবেন। আপনি এটা সওয়াব পাবেন, এটা সদকা জারিয়া। এই ভাইরা হে আমার, 2 নম্বরে অথবা আপনি ইলম শিখলেন, হাজার হাজার ছাত্র রেখে গেলেন, কেউ করে ইমামতি, কেউ করে মুয়াজ্জিনি, কেউ করে মুদাররিসি, কেউ কেউ হলো মুফাসসির, কেউ হলো মুহাদ্দিস, কেউ হলো প্রভাষক, কেউ হলো সহকারী অধ্যাপক, কেউ হলো ভাইস প্রিন্সিপাল, কেউ হলো প্রিন্সিপাল। এক একজনে এক এক সেক্টরে খেদমত করতেছে, আর ওস্তাদ কবরে থাকিয়া সওয়াবগুলি পাবে। আরেকটু জোরে বলেন না ভাই। আমি আরো 20 বছর আগে আমাকে বলছে চাকরি ছেড়ে দিতাম, আমি দেই না। আমি বলছি আমার ওয়াজের দরকার নেই, আমার চাকরির দরকার। ওয়াজ করলে তো অনেক টাকা পাইবেন, চাকরি করে তো একটা নির্দিষ্ট বেতন, আর এডি বালা, আমি ছাড়ি না। উদ্দেশ্য কি? এই ওয়াজ করি আমরা পার হইতাম পারি, খুব কঠিন হবে, খুব কঠিন হবে। আমরা বক্তারা আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে, আমগো আগে আপনারা ভেস্তে যেতে পারবেন। বিশ্বাস হয় না? বক্তার ওয়াজ শুনে শ্রোতারা আমল করে, এরা কিন্তু জান্নাতে যাবে। আর বক্তা ওয়াজ করে এটা আমল নাই, এতে কিন্তু বেকার আগে জাহান্নামে যাবে।
এ ভাইরা রে আমার, এই মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য বেতন যাই হোক এটা কোনো কথা না। যদি 10টা ছেলের আলেম বানানো যায়, যদি 5টা ছেলে আলেম হয়, যদি 100টা ছেলে আলেম হয়, এক একজনে এক একটা সেক্টরে দ্বীনের খেদমত করবে, আর এই উসিলায় কবরে থাকিয়া সওয়াব পাবো, কিয়ামতের ময়দানে এই কারণে নাজাত পাওয়া যাব। উদ্দেশ্য তো একটা, আর কিছু না। অথবা একটা কিতাব লিখলেন, এটা পড়ে পড়ে মানুষ ইলম শিখে আমল করে, আপনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। বুখারী শরীফ সবাই পড়ে, সব আলেমরা পড়ে, ইমাম বুখারী এটা সওয়াব পায় না? কথা কয় না, সওয়াব পায় না? আল্লাহ। অথবা আপনি ইলমও শিখতে পারলেন না, কিতাবও লিখতে পারলেন না, আল্লাহ আপনারে কোটি কোটি টাকা দিছে, আপনি যদি দিনিয়া মাদ্রাসায় কিছু কিতাব কিনে দেন, গরিব ছাত্র করে কিতাব দেন, ফ্রি কিতাব দেন, যে যদি কিতাব দেন আজকে 100 জন ছাত্র, আপনি যদি বলেন 100 জন ছাত্রকে আমি এই বছর কিতাব কিনে দিব, এই অ্যাবিলিটি, এই ক্ষমতা কি মানুষের নাই? এই কথা বলে নাই? অবশ্যই তো আছে, শুধু মনের অভাব, মনের অভাব, আর কিছু না। তাহলে আপনি মরে গেলেও এটা সওয়াব পাবেন, এই উসিলায় আপনি নাজাত পাওয়া যাবেন। 3 নম্বর, আওয়ালাদিন সালেহিন ইয়াদউলা, আপনি যদি ইন্তেকালের আগে দুনিয়াতে একটা সুসন্তান রেখে যান, হাফেজ কোরআন ছেলে রেখে যান, কারিউল কোরআন ছেলে রেখে যান, আপনি যদি দিনিয়া মাদ্রাসায় পড়ায়া আপনি যদি ভালো একজন আলেমের বাবা হয়ে যান, তাহলে ওই সন্তান যখন দোয়া করবে, ওই দোয়া কবরে থাকিয়া পাবেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর সব বন্ধ হয়ে যাবে, এটা থাকবে। এই জন্য দোয়া গিচ্ছে রেখে যান। আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার জানাজাটা কে পড়বে? আপনি কি একদিনও চিন্তা করছেন? একদিনও ভাবছেন যে আমার ছেলেগুলির আমি কোথায় রাখলাম, কি করলাম, কি শিখাইলাম? আমি বললে কি দোয়া করতে পারবে? কিছুদিন আগে আমাদের চাঁদপুর হাইমচর থানা উপজেলা, আমার মাদ্রাসা একজন টিচার, আমার একজন মানে মাধ্যমিক লেভেলের একজন সহকারী মৌলবী, NTSCর মাধ্যমে ওনার নিয়োগ। তো ওনার বাড়ির পাশে একটা জানাজা হয়েছে, একজন ব্যারিস্টারের বাপ মারা গেছে, ব্যারিস্টার। তো ব্যারিস্টারের বাপ মারা গেছে, এখন জানাজা হয়েছে, জানাজার পরে লাশ নিয়ে কবরে গেছে, সবাই চলে আসছে, কিন্তু ব্যারিস্টার বাপের কবরের কাছে কান্নাকাটি করতেছে, কেউ আনতে পারতেছে না। তো সবাই মিলে বলে যে আপনি এত বড় শিক্ষিত, আপনি একজন ব্যারিস্টার, আপনি এইভাবে কাঁদেন কেন? আমি কিসের ব্যারিস্টার হলাম? আমার এই ব্যারিস্টারির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। বলে কেন? যেই বাবা কোটি কোটি টাকা খরচ করে আমারে পড়াইলেন, আমারে বড় করলেন, ব্যারিস্টার বানাইলেন, দেশের বাহিরেও পড়াইলেন, কিন্তু আজকে বাবার জানাজায় বাবার জন্য যে দোয়াটা করা হয়, আমি এত জ্ঞান জানি, কিন্তু বাবার জানাজায় দোয়াটা পড়তে জানলাম না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা আপনারা পারেন না? জানি কি জানেন না? তাই মুখ দিয়ে বের হয় না কথাটা। এই দোয়াটা জানেন আপনারা? কিন্তু একজন ব্যারিস্টার বলে আমি এত ইংরেজি, বাংলা, অঙ্ক এত কিছু জানি, এত আন্তর্জাতিক জ্ঞান আমি অর্জন করছি, এত আইন বিশেষজ্ঞ আমি, কিন্তু আমার বাবার এই জানাজার দোয়াটা জানলাম না, তাহলে আমার এই ব্যারিস্টারির দাম কি? আমি বাবার কেমন সন্তান হলাম? এই জন্য এই দুঃখ আর টিকাইতে পারি না, এই জন্য আমি বাবার কবর ছাড়িয়া যাইতে মনে চায় না। এটা সুবহানাল্লাহ কন্যা রে ভাই। দোয়াগির রেখে যান, দোয়াগির রেখে যান, যে মৃত্যুর পরে দোয়া করলে এই উসিলে আপনি নাজাত পাবেন। আপনার মৃত্যুর পরে আপনার ছেলেরা কোটিপতি হবে, হোক, আপনার ছেলেরা লক্ষপতি হোক, অনেক শিক্ষিত হবে, হোক, কিন্তু আপনার কি হবে? আপনার মায়ের কি হবে? আপনার বাবার কি হবে? আপনি কি এটা চিন্তা করছেন?
তারা ধনী হবে, তারা বাড়ি করবে, ঘর করবে, অট্টালিকা করবে, শহরে করবে, বন্দরে করবে, লন্ডন থাকবে, ফ্রান্সে থাকবে, ইতালি থাকবে, আমেরিকা থাকবে, আয়ারল্যান্ডে থাকবে, কত কিছু করবে। আমার কি হবে, আমার কি হবে, আমি কি করলাম, একটিও কি চিন্তা করছি? আমরা করি নাই। এই চিন্তাটা করেন, আর কিচ্ছু না, শুধু এই চিন্তাটা করেন। এই দিনিয়া মাদ্রাসা, এই দিনিয়া মাদ্রাসা ইখলাসের প্রতিষ্ঠান, মুখলেস প্রতিষ্ঠান। কাজেই দিনিয়া মাদ্রাসার মাধ্যমেই সঠিক দিন পাবেন, সঠিক আলেম পাবেন, সঠিক রাস্তা পাবেন। আর যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এলাকার ধনবান বিত্তবান যারা আছেন, যে যেমনে পারেন সহযোগিতা করবেন, সন্তান দিবেন, ছেলেদেরকে দিবেন। তারপরে বোর্ডিং খুললে বোর্ডিংয়ে রাখবেন, বোর্ডিংয়ের খরচ দিবেন, বোর্ডিংয়ের খরচ দিবেন। আর এলাকার যারা প্রবাসী আছেন, ধনী আছেন, ব্যবসায়ী আছেন, যে যেমনে পারেন সহযোগিতার হাত বাড়াইয়া এই মাদ্রাসাকে স্ট্যান্ড করার চেষ্টা করবেন। রাজি আছেন না সবাই? জোরে বলেন, রাজি আছেন না সবাই? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এ হাফেজ সাহেবকে পাগড়ি নিবে, নিয়ে আসেন, দেন। আল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কই ছাত্র কই? পাগড়ি নেওয়ার ছাত্রটা কোথায়? তো পাগড়ি নিবে না, দেন। আলহামদুলিল্লাহ। তিনজন নি না চারজন? কয়জন? তিনজন ছাত্র পাগড়ি নিবে। কয়জন? তিনজন ছাত্র পাগড়ি নিবে। এই যে মাদ্রাসার ফসল এটা। আপনারা অনেকেই আমাকে চিনেন, আমি কোনো নতুন বক্তা না সিলেটে, আমি অনেক পুরান। এই জালালপুর আমি অনেকবার আসছি, নিজ জালালপুরে আসছি, বটতলি আসছি, সিলাম আসছি, সয়লানির মাজারের ওখানে আসছি, এইদিকে এইদিকে তো অনেক আসছি। তারপরে এই তো এই 25 তারিখে না জানি কালকেই মনে হয় প্রোগ্রাম আছে রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসায়, আল্লাহ যদি কবুল করে। আমি এখন সিলেটে প্রোগ্রাম রাখি না, খুব কষ্ট হয়। আবার আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা ফাজিল মাদ্রাসার দায়িত্বশীল। কাজে আমি এই জন্য এখন একটু মাদ্রাসা বন্ধ, এই জন্য 2-1টা প্রোগ্রাম দিছি, কিন্তু আমি ইচ্ছা করলে আসতে পারি না। আপনাদের ভালো লাগছে, আপনারা এই টাইমে বহু লোক জমাইছেন, শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মুনাজাত দিয়ে যাবেন। তারপরে ছাত্রদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ কবুল করুক। দেন কই ছাত্র কই? তিনজন ছাত্র ফসল আপনাদের, এরা পাগড়ি নিবে, এরা আল্লাহর কোরআনের হাফেজ। এই মাদ্রাসার জায়গা দান করছেন উনি, ওনার জন্য বেশ করে আমার মামা সাইদ চৌধুরী, মাশাআল্লাহ। দাঁড়া, মাদ্রাসার বিল্ডিংটা ঠিক করে দেওয়া অনেক